ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও অফ মাই টিউটোরিয়াল স্কিম। আজকে আমরা আমাদের চ্যানেলে আমাদের যে দাফান কোয়েশ্চেন আনসার আছে ক্লাস 10-এর সেখানকার মিসেলেনাস প্র্যাকটিসের আরও একটা পার্ট নিয়ে আলোচনা করব। এর আগের পার্টে আমি তোমাদেরকে 150 এবং 151 পেজে যে সমস্ত গ্রামারগুলো আছে সেগুলোকে আমরা সলভ করে নিয়েছিলাম। আর আজকে আমরা আমাদের 152 পেজে যে গ্রামারগুলো আছে সেগুলোকে সলভ করে নেব। তো ফার্স্টে আছে 45 দাগে। এখান থেকে আমরা সলভ করব, তবে তার আগে অবশ্যই চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো এবার আমরা 45 দাগ থেকে সলভ করি। হাউ হ্যাপি উই ওয়ার দেয়ার অ্যাসার্টিভ সেন্টেন্সে নিতে বলেছে। এটা আমাদের এক্সক্লামেটরিতে আছে, অ্যাসার্টিভে করলে হবে উই ওয়ার ভেরি হ্যাপি দেয়ার। ঠিক আছে, আমি এখানে দেয়ারটা লিখতে ভুলে গিয়েছি। দেয়ার, উই ওয়ার ভেরি হ্যাপি দেয়ার। হেলথ ইজ মোর ভ্যালুয়েবল দ্যান ওয়েলথ। নেগেটিভে করলে হবে ওয়েলথ ইজ নট মোর ভ্যালুয়েবল দ্যান হেলথ। এভরিওয়ান অ্যাডমায়ার দ্য পেট। ইন্টারোগেটিভে করলে হবে ডিড নট এভরিওয়ান অ্যাডমায়ার দ্য পেট। এখানে আমি একটা ও দিয়ে ফেলেছি, ওটা হবে না, পিইটি পেট। ঠিক আছে, আর এখানে কিন্তু অ্যাডমায়ার্ড হবে না, ADMIRE, অ্যাডমায়ার হবে। ডিড নট এভরিওয়ান অ্যাডমায়ার দ্য দ্য পেট। অনলি এ মেশিন ক্যান ডু ইট। নেগেটিভে হবে নান বাট। আমি বলেছি অনলি দিয়ে থাকলে সেটাকে যদি নেগেটিভ করতে বলা হয় তাহলে জাস্ট নান বাট করতে হয়, বাদ বাকি সেন্টেন্স একই থাকে। তাহলে অনলির পরিবর্তে শুধু নান বাট করবো, বাদ বাকি একই থাকবে। নান বাট এ মেশিন ক্যান ডু ইট। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। ন্যারেশন চেঞ্জ করলে হবে দ্য টিচার ইনস্ট্রাক্টেড দ্য স্টুডেন্টস টু চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। আমি পুরো সেন্টেন্সটা লিখিনি যেহেতু এটা একই থাকবে, শুধু চেঞ্জ হবে এইটুকু, দ্য টিচার ইনস্ট্রাক্টেড দ্য স্টুডেন্টস টু চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন যেরকম আছে সেরকম লিখে দিতে হবে। হু হ্যাজ সেন্ট দ্য মেল। ভয়েস চেঞ্জ করলে হবে বাই হুম হ্যাজ দ্য মেল বিন সেন্ট। টেল মি ইউর অ্যাড্রেস। কমপ্লেক্স করলে হবে টেল মি হোয়াট ইউর অ্যাড্রেস ইজ। রতন টাটা ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান ইন ইন্ডিয়া। কম্পারেটিভ করতে বলেছে, তো রতন টাটা ইজ রিচার দ্যান মোস্ট আদার মেন ইন ইন্ডিয়া। অ্যাজ সুন নো সুনার ডিড দ্য টিচার অ্যাপিয়ার দ্যান দ্য নয়েজ সিজড। অ্যাফার্মেটিভে করতে বলেছে, আমরা জানি নো সুনার দিয়ে থাকলে অ্যাফার্মেটিভে করতে বললে আমাদের অ্যাজ সুন অ্যাজ দিয়ে হয়। তাহলে অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার অ্যাপিয়ার্ড, এখানে যেহেতু ডিড আছে তার জন্য অ্যাপিয়ারটাকে আমাদের অ্যাপিয়ার্ড করতে হবে, তারপরে দ্য নয়েজ সিজড কমা দিয়ে। ঠিক আছে, দ্য গার্ল অলওয়েজ ওবেজ হার প্যারেন্টস। নেগেটিভে করলে হবে দ্য গার্ল নেভার ডিসওবেজ হার প্যারেন্টস। ওয়াটার ইজ দ্য মোস্ট ইউজফুল ড্রিঙ্ক। ডিগ্রি চেঞ্জ করলে হবে, যদি পজিটিভ ডিগ্রিতে করি নো আদার ড্রিঙ্ক ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ ওয়াটার। আর যদি কম্প্যারেটিভে করি তাহলে হবে ওয়াটার ইজ মোর ইউজফুল দ্যান এনি আদার ড্রিঙ্ক। আমি মুখে যেটা বলছি সেটা ফলো করো, এখানে হয়তো অনেক ঘিজিমিজি হয়ে গেছে বলে দেখতে পাবে না। ওয়াটার ইজ মোর ইউজফুল দ্যান এনি আদার ড্রিঙ্ক। রিড দ্য পোয়েম লাউডলি। ভয়েস চেঞ্জ করলে হবে লেট দ্য পোয়েম বি রেড লাউডলি কমা দিয়ে। ঠিক আছে, লেট দ্য পোয়েম বি রেড কমা লাউডলি, অথবা ইউ আর অর্ডার টু রেড দ্য পোয়েম লাউডলি। দ্য গার্ল সেইড অ্যালাস উই হ্যাভ লস্ট ইন দ্য সিঙ্গিং কম্পিটিশন। ন্যারেশন চেঞ্জ করলে হবে দ্য গার্লস এক্সক্লেমড উইথ সরো দ্যাট দে হ্যাড লস্ট দ্য সিঙ্গিং কম্পিটিশন। হ্যাভ থাকলে হ্যাড হয়ে যাবে। The girls exclaimed with sorrow that they had lost the singing competition. Everybody hates a liar. ইন্টারোগেটিভ করলে কি হবে হু ডাজ নট হেট এ লায়ার। কে না একটা মিথ্যাবাদীকে ঘৃণা করে, তার মানে সবাই ঘৃণা করে। হু ডাজ নট হেট এ লায়ার। সমাদৃতা দে ইজ এ সিঙ্গার, শি ইজ অলসো এ গুড ড্যান্সার। নট অনলি বাট অলসো দিয়ে করতে বলেছে, এখানে আমার জায়গা ছিল না আর কাটাকাটি হয়ে গেছিল, তার জন্য আমি ওপর দিকে করে দিয়েছি। সমাদৃতা দে ইজ নট অনলি এ সিঙ্গার বাট অলসো এ গুড ড্যান্সার। ঠিক আছে, এখানে আমি উপরের দিকে লিখে দিয়েছি, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। সমাদৃতা দে ইজ নট অনলি আ সিঙ্গার বাট অলসো এ গুড ড্যান্সার। এরপরে আছে অন্বেষা সেই টু অনন্যা হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর হোম টাস্ক। ন্যারেশন চেঞ্জ করলে হবে অন্বেষা আস্কড অনন্যা ইফ শি হ্যাড কমপ্লিটেড হার হোম টাস্ক। রীতাদীপ ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ ঋতুরাজ। নেগেটিভ করলে কি হবে রীতাদীপ ইজ নট ফুলার দ্যান ঋতুরাজ। রীতাদীপ ঋতুরাজের থেকে বোকা নয়, তার মানে হচ্ছে ঋতুরাজের মতনই সে বুদ্ধিমান। ঠিক আছে, রীতাদীপ ইজ নট ফুলার দ্যান ঋতুরাজ। সুমি প্রেইজড হারসেলফ, তাহলে এটা কি হবে সুমি ওয়াজ প্রেইজড বাই হারসেলফ। ম্যান ইজ মর্টাল নোবডি ক্যান ডিনাই ইট। কমপ্লেক্সে করলে কি হবে নোবডি ক্যান ডিনাই দ্যাট ম্যান ইজ মর্টাল। উই শুড বি কাইন্ড টু দ্য অ্যানিমালস।
এখানে বলেছে কাইন্ডের পরিবর্তে কাইন্ডনেস ব্যবহার করে বাক্যটাকে আবার লিখতে। তো এটার মানে হচ্ছে আমাদের জন্তু জানোয়ারদের প্রতি দয়ালু হওয়া উচিত। আর যদি কাইন্ডনেস ব্যবহার করি তাহলে আমাদের এটা লিখতে হবে যে আমাদের জন্তু জানোয়ারদের উপর দয়া দেখানো উচিত। তাহলে এখানে আমি ওখানে জায়গা পাইনি, এখানে আমার কাটাকাটি হয়ে গিয়েছিল, তার জন্য এখানে আমরা লিখে নিতে পারি যে উই মাস্ট শো কাইন্ডনেস টু দ্য অ্যানিমাল। উই মাস্ট শো কাইন্ডনেস টু দ্য অ্যানিমাল, নিচের দিকে লিখে দিয়েছি। এরপরে আছে দ্য ম্যান ক্যান স্পিক অনলি বেঙ্গলি। নেগেটিভ সেন্টেন্সে হবে দ্য ম্যান ক্যান স্পিক নাথিং বাট বেঙ্গলি। আমরা জানি অনলি দিয়ে থাকলে সেখানে নেগেটিভ করতে বললে নাথিং বাট বা নান বাট হয়। তো এখানে যেহেতু এটা একটা ভাষা, তার জন্য নান বাট দেওয়াটা উচিত নয়, তার জন্য দ্য ম্যান ক্যান স্পিক নাথিং বাট বেঙ্গলি। অনলির পরিবর্তে শুধু নাথিং বাট হবে, তাছাড়া বাদ বাকি সেন্টেন্স একই থাকবে। উই ফাউন্ড এ স্মল স্ট্রিম, ইট ওয়াজ রানিং থ্রু দ্য ফরেস্ট। তো সিঙ্গেল সেন্টেন্সে জয়েন করতে বলেছে, তোমরা চাইলে এটাকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড যেভাবে খুশি জয়েন করতে পারো। আমি করেছি সিম্পল, উই ফাউন্ড এ স্মল স্ট্রিম রানিং থ্রু দ্য ফরেস্ট। যদি কমপ্লেক্সে করতে চাও তাহলে হবে উই ফাউন্ড এ স্মল স্ট্রিম হোয়াট ওয়াজ রানিং থ্রু দ্য ফরেস্ট। যদি কম্পাউন্ডে করতে চাও তাহলে উই ফাউন্ড আ স্মল স্ট্রিম অ্যান্ড ইট ওয়াজ রানিং থ্রু দ্য ফরেস্ট। এরকম হবে, যেটা ভালো লাগবে সেটা করবে। সিলভার ইজ চিপার দ্যান গোল্ড। ডিগ্রি চেঞ্জ করলে কি হবে, গোল্ড ইজ নট অ্যাজ চিপ অ্যাজ সিলভার। সোনা রূপোর মতন অতটা সস্তা নয়। ঠিক আছে। দ্য অথরিটি রিকোয়ার সাম বয়েজ হু আর ডিলিজেন্ট। শর্টেন দ্য সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে ছোট করতে বলেছে, এক কথায় এটাকে সিম্পল করতে বলেছে। দ্য অথরিটি রিকোয়ার সাম ডিলিজেন্ট বয়েজ। ঠিক আছে। তো এখানে 45 থেকে 68 পর্যন্ত হলো। এরপর আমরা 69 দাগ থেকে করব। 69 দাগে আছে পৃথা আস্কড শ্বেতা হোয়াট শি লাইকড। ন্যারেশন চেঞ্জ করলে হবে পৃথা সেড টু শ্বেতা হোয়াট ডু ইউ লাইক। এটা কিন্তু আমাদের রিপোর্ট, এটা কিন্তু আমাদের অন্যরকম ভাবে ছিল, মানে এটা ইনডিরেক্ট স্পিচে ছিল, আমাদের ডিরেক্ট স্পিচে করতে হলো। বেঙ্গলি ইজ স্পোকেন হেয়ার, ভয়েস চেঞ্জ করলে হবে এভরিবডি স্পিক্স বেঙ্গলি হেয়ার। ছৌ ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ড্যান্সেস ইন ওয়েস্ট বেঙ্গল। ডিগ্রি চেঞ্জ করলে হবে ভেরি ফিউ ড্যান্সেস ইন ওয়েস্ট বেঙ্গল আর অ্যাজ পপুলার অ্যাজ ছৌ। দ্য ফার্মার্স আর অলওয়েজ হোপফুল। নেগেটিভে করলে হবে দ্য ফার্মার্স আর নেভার হোপলেস। সাম স্টুডেন্টস আর ইন্টারেস্টেড, দে আর আস্কড টু জয়েন দ্য ক্যাম্প। রিলেটিভ ক্লজ মানে আমাদের কমপ্লেক্সে করতে হবে, তার মানে ইন্টারেস্টেড স্টুডেন্টস আর আস্কড টু জয়েন দ্য ক্যাম্প। এটা আমি রিলেটিভ ক্লজ না, মানে হচ্ছে সিম্পলি করেছি। এটা রিলেটিভ ক্লজে করলে ওটা আমার ওখানে ভুল হয়ে গিয়েছিল, তার জন্য আমি খাতায় লিখে নিয়েছি। ওটা ওখানে মানে জায়গা নেই যেহেতু, আর এখানে লিখে দিয়েছি সাম স্টুডেন্টস হু আর ইন্টারেস্টেড আর আস্কড টু জয়েন দ্য ক্যাম্প। এটাই আমাদের রিলেটিভ ক্লজে আনসার হবে। এরপর আছে দ্য গার্ল অলওয়েজ ওবেজ এল্ডার। এটা আমাদের হুম দিয়ে কোয়েশ্চেন করতে বলা হয়েছে, তাহলে হবে হুম ডাজ দ্য গার্ল ওবে। এরপরে 75 দাগে আছে পার্থ লেফট দ্য প্লেগ্রাউন্ড। তো এটা আমাদের অ্যাংগ্রিলি দিয়ে করতে হবে। অ্যাংগ্রিলি দিয়ে করলে মানে অ্যাংগ্রিলিটা নাউন ফর্ম ইউজ করতে হবে, তাহলে হবে পার্থ লেফট দ্য প্লেগ্রাউন্ড উইথ অ্যাঙ্গার। তো আজকে এই 75 দাগ পর্যন্ত থাক। আমি নেক্সট ডে পরের দিন থেকে পরের দাগ থেকে করাবো, আর নইলে আমি 80 দাগ পর্যন্ত করিয়ে দিচ্ছি। ঠিক আছে। তো এখানে আমাদের 76 দাগে আছে দ্য ডে ওয়াজ টু হট টু গো আউট, সো দ্যাট দিয়ে করলে হবে দ্য ডে ওয়াজ সো হট দ্যাট ইট কুড নট গো আউট। দ্য ডে ওয়াজ সো হট দ্যাট ইট কুড নট গো আউট। দ্য স্টুডেন্ট গেভ আ কারেক্ট আনসার। এটা যদি আমরা আনসারের ভার্ব ফর্ম ইউজ করি তাহলে আমাদের এই কারেক্টটাকে অ্যাডভার্ব করে দিতে হবে, নইলে কিন্তু আমাদের এটা হবে না। তাহলে এখানে আমাদের দ্য স্টুডেন্ট আনসার্ড কারেক্টলি হবে। এরপর আমাদের উই কল দ্য টাইগার আওয়ার ন্যাশনাল অ্যানিমাল। এটার ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে, তাহলে এটা হবে টাইগার ইজ কল্ড আওয়ার ন্যাশনাল অ্যানিমাল বাই আস। এরপরে দে কেম হোম, দে ডিসকভার দ্য থেফট। তো এটাকে ইউজিং পার্টিসিপল করতে হবে, মানে পার্টিসিপল ইউজ করে করতে হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে আফটার কামিং হোম দে ডিসকভার দ্য থেফট। আফটার কামিং হোম দে ডিসকভার দ্য থেফট। এরপর 80 দাগে আছে আই এম কনফিডেন্ট অফ আর সাকসেস। কমপ্লেক্স সেন্টেন্সে করলে হবে আই এম কনফিডেন্ট দ্যাট শি উইল সাকসিড। আই এম কনফিডেন্ট দ্যাট শি উইল সাকসিড। তো এই পর্যন্ত আজকের ভিডিও থাক, আর 81 দাগ থেকে আমি পরের দিন করাবো। তোমরা হয়তো ভাবছো যে লেখা আছে তাও কেন করাচ্ছি না, ভিডিওটা লম্বা হয়ে যাবে তার জন্য। আর আজকে পর্যন্ত এতটুকু প্র্যাকটিস করো, দেন 81 দাগ থেকে আবার পরের দিন করাবো। ঠিক আছে। তো চলো আজকে ভিডিও পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।